এখানে তিনটা জায়গার কথা বলেছে দাজ্জাল। আশ্চর্যজনক হলেও সত্য যে আজকের পৃথিবীতে এই তিনটি জায়গায়, তন্মধ্যে বাইসান নামক খেজুরের বাগান এবং জোগার নামক ঝর্ণা, এই তিনটাকে এক্সাক্ট চিহ্নিত করা খুব কঠিন হয়ে যায়। বিশেষ করে আইনে জোগারকে এক্সাক্ট চিহ্নিত করা যে এইটা আইনে জোগার, এটার বিষয়ে নিশ্চিত কেউ গবেষকরা এখন পর্যন্ত তথ্য দিতে পারেনি। কিন্তু বাইসান খেজুরের বাগান সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যায় যে এই খেজুরের বাগান হচ্ছে বাইসান খেজুরের বাগান। আর বহায়রা আত-তাবারিয়াহ এটা এত প্রসিদ্ধ, এত ব্যাপক, এত পরিচিত যে সবাই জানে। এমনকি ইসরায়েলে সারা পৃথিবী থেকে শত শত খ্রিস্টান এই বহায়রা আত-তাবারিয়াহ দেখার জন্য যায়। এই জন্য দেখার জন্য যায়, তারা মনে করে তাদের তাওরাত, তাদের বাইবেলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যত মোজেজার কথা বলা আছে, সকল মোজেজা তিনি দেখিয়েছিলেন বহায়রা তাবারিয়ার ওপরে অথবা বহায়রা তাবারিয়ার পাশে। সেই মোজেজা যদি হয় অন্ধ ব্যক্তিকে চক্ষুস্মান করে দেওয়া, সেই মোজেজা যদি হয় টাকওয়ালা ব্যক্তির মাথায় চুল গজিয়ে দেওয়া, সেই মোজেজা যদি হয় মৃত ব্যক্তিকে জীবিত করা, এগুলোর অধিকাংশ মোজেজা তাদের বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লেক, এই খালের পাশে অথবা তার উপরে তিনি করে দেখিয়েছিলেন, এই জন্য তারা দেখতে আসে। এবং এইটা চলমান বর্তমান ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত। এবং আনুমানিক গবেষণা অনুযায়ী বাইসানের খেজুরের বাগান এবং জোগারের ঝর্ণা এবং তাবারিয়ার লেক তিনটাই বর্তমান ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত, যেই জায়গাগুলোর কথা এই হাদিসে দাজ্জাল তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছে। তাহলে একদম যদি আমরা সামারি এবং সারমর্ম করি, তাহলে কিয়ামতের পূর্ব মুহূর্তে যা যা সংঘটিত হবে সব বড় বড় ঘটনা এই মাটিতে, এই জমিনে সংঘটিত হবে, শামের মাটিতে সংঘটিত হবে। আল মসজিদ আল আকসা, বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক যে এরিয়া, যে জগৎ, যে দেশ, সেখানে সংঘটিত হবে। এবং আমি আমার অতীতের বক্তব্যগুলোতে বলেছি যে বাইতুল মুকাদ্দাসই একমাত্র কারণ পৃথিবীর, যেই কারণে পৃথিবীর 90% মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে, যেই কারণে পৃথিবীর 90% মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে, তার অন্যতম একটি কারণ হচ্ছে মসজিদে আকসা। কেননা পৃথিবীর তিনটা ধর্মের মানুষ এই মসজিদের দাবিদার। ইহুদিরা দাবিদার, খ্রিস্টানেরা দাবিদার, আমরা মুসলমানেরা দাবিদার। যেহেতু তিনটা ধর্মই আসমানি দিন, আসমান থেকে এসেছে, তিনটা ধর্মের গ্রন্থই আসমানি গ্রন্থ, ওই দুটা গ্রন্থে বিকৃতি এসেছে, ওই দুটা ধর্মে বিকৃতি এসেছে। ইসলামে বিকৃতি আসেনি, কোরআনে বিকৃতি আসেনি। কিন্তু যেহেতু একই জায়গা থেকে আগত, এই জন্য ঘটনা, আকিদা, বিশ্বাস, কাহিনী অনেক কিছুই সেম এবং কমন। তো সম্মানিত উপস্থিতি, আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে বর্তমান মসজিদে আকসা এবং বর্তমান বাইতুল মুকাদ্দাস পৃথিবীর তিনটা ধর্মের নিকটে পবিত্র স্থান। আর এই পবিত্র স্থান হওয়ার কারণ হচ্ছে এই তিনটা ধর্মই আব্রাহামিক রিলিজিয়ান, সেমেটিক রিলিজিয়ান। এই তিনটা ধর্মই মিল্লাতে ইব্রাহিমের দাবিদার, তথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হিস্ট্রি, ইতিহাসের সাথে কানেক্টেড। আর সেমেটিক রিলিজিয়ান মানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 সন্তান তার সাথে নৌকায় উঠেছিলেন। একজনের নাম ইয়াফেস, একজনের নাম হাম, আর একজনের নাম সাম। ইয়াফেসের বংশধরেরা হচ্ছে সাদা চামড়া, ইউরোপ, আমেরিকা, রাশিয়া। সামের বংশধরেরা হচ্ছে সেমেটিক তথা মেটে, শ্যামা, হালকা সাদা, হালকা শ্যামা, হালকা মেটে। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, এরা হচ্ছে সামের বংশধর। হাম হচ্ছে আফ্রিকান, টোটাল আফ্রিকান এরিয়া হচ্ছে নূহ আলাইহিস সালামের সন্তান হামের বংশধর। তো পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সকল নবী সামের বংশে পাঠিয়েছেন। সামের বংশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য একটা মজার জিনিস, যারা অনলাইনে আমাদের দেখছেন তারা মনে রাখতে পারেন যে কালার ডিসক্রিমিনেশনের শিকার যারা হন ইউরোপ এবং আমেরিকায়, গায়ের রঙের কারণে ডিসক্রিমিনেশনের শিকার হওয়া, বৈষম্যের শিকার হওয়া, কেননা তাদের মধ্যে একটা আভিজাত্য বোধ কাজ করে যে আমি হচ্ছি সাদা চামড়া, আর এশিয়া থেকে যারা এসেছে তারা সাদা চামড়ার নয়। আপনি দীর্ঘদিন থাকলে এই জিনিসটা ভিতর থেকে অনুভব করতে পারবেন, এই বৈষম্য। তো এটা আপনারা মজার জিনিস জেনে রাখতে পারেন যে ইউরোপ, আমেরিকা তারা যতই সাদা চামড়ার হোক,
তারা যেই নবীকে সম্মান করে, শ্রদ্ধা করে, সেই নবী সাদা চামড়ার ছিলেন না। মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের রং আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রং এক, মানে শ্যামা মেটে, সাদা চামড়ার সাদা নয়। তথা গোটা ইউরোপ এবং আমেরিকার মানুষ যেই নবীর অনুসারী, যেই নবীর মূর্তি তাদের গির্জায় বানিয়ে রেখেছে, যেই নবীর মা মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালামের মূর্তি তাদের গির্জায় বানিয়ে রেখেছে, তারা কেউই সাদা চামড়ার ছিলেন না। এই জন্য বলেছি সেমেটিক রিলিজিয়ান। তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামের বংশে সকল নবী দিয়েছে, ইব্রাহিমের বংশে পরবর্তী সকল নবী পাঠিয়েছে। পৃথিবীর তিনটে ধর্ম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতের দাবিদার। এর কিছু কমন উদাহরণ আপনাকে দিই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসহাককে আমরা বলি ইসহাক, তারা বলে আইজ্যাক, আইজ্যাক নিউটন। যিনি আইজ্যাক তিনি ইসহাক। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেকে আমরা বলি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা বলে জ্যাকব। যিনি জ্যাকব তিনি ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা বলি ইউসুফ, তারা বলে জোসেফ। সেন্ট জোসেফ স্কুল মানে হযরত ইউসুফ স্কুল, দ্যার ইজ নো ডিফারেন্স, কোনো পার্থক্য নাই। যদি আপনি বলেন সেন্ট জোসেফ স্কুল, তাহলে ওরা আপনি যে ইউসুফকে জানেন তাকে উদ্দেশ্য করছে, যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্কুল। এভাবে আমরা যাকে বলছি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা তাকে বলছে ডেভিড। জাস্ট নামের উচ্চারণের পার্থক্য, কিন্তু ঘটনার মধ্যে মিল আছে। আমরা বলছি নূহ, তারা বলছে নোয়াহ। ঘটনার বর্ণনা ধারা বিবরণীতে কিছুটা পার্থক্য আছে, কিন্তু মূল ঘটনাগুলো একই। তথা আদম এবং হাওয়ার যে ঘটনা কোরআনে বর্ণনা করা আছে, কাছাকাছি ঘটনা। কেমন আছে অনেকদিন দেখা। সম্মানিত উপস্থিতি, তো আমরা আলোচনা করছিলাম ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম, এই তিনটা ধর্ম আব্রাহামিক রিলিজিয়ান। এই জন্য ঘটনার ধারা বিবরণীতে পার্থক্য হলেও মূল ঘটনা একই। তথা তাওরাত এবং ইঞ্জিলে আজও লেখা আছে যে মানুষ বানর থেকে তৈরি হয়নি, মানুষ আদম আলাইহিস সালাম থেকে তৈরি হয়েছে। আমরা বলছি আদম, তারা ওভাবেই বলতেছে। আমরা বলছি হাওয়া, তারা বলছে ইভ। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা চেঞ্জ হয়ে গেছে, ঘটনা একই। আমরা যেমন আমাদের কোরআনে মহাপ্লাবনের ঘটনা আছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের, কাছাকাছি ওই রকমই মহাপ্লাবনের ঘটনা আজও তাওরাত এবং ইঞ্জিলে আছে। ঘটনার ধারা বিবরণীতে পার্থক্য হতে পারে, কেন ওগুলো বিকৃত হয়ে গেছে। ঠিক তেমনি কুরবানির কথা, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করছেন, এই কথা তাওরাত জাবুর ইঞ্জিলেও আছে। কিন্তু তারা পরিবর্তন করে দিয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করছেন, আর কোরআন বলছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে কুরবানি করছেন। তো যাক, আমরা সরাসরি বাইতুল মুকাদ্দাসের দিকে চলে আসি এবং আমার বক্তব্যের শেষের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান ইসহাক এবং ইসমাইল। আজকের পুরো পৃথিবীর ইসরায়েল কেন্দ্রিক যে পলিটিক্স, ফিলিস্তিন কেন্দ্রিক যে পলিটিক্স, এটা যদি বুঝতে চান তাহলে আপনাকে এই জিনিসটা ক্লিয়ার কনসেপ্ট রাখতেই হবে যে আসলে কেন এই জিনিসগুলো ঘটতেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান ইসহাক এবং ইসমাইল। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন সারা আলাইহা সালাতু ওয়াস সালামের সন্তান, আর ইসমাইল হচ্ছে হাজেরা আলাইহা সালাতু ওয়াস সালামের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারার সন্তান ইসহাককে নিয়ে থাকতেন জেরুজালেমে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতেন কোথায়? জেরুজালেমে। আল্লাহ কোরআনে বলছেন নাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি এই মাটিতে, লূতকে আশ্রয় দিয়েছি এই মাটিতে, যেই মাটিতে আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য, ওই মাটি জেরুজালেমের মাটি। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের শহর উল্টিয়ে দেওয়ার পরে আল্লাহ তাকে আশ্রয় দিয়েছেন জেরুজালেমে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ইরাক থেকে হিজরত করে এসেছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আশ্রয় দিয়েছেন জেরুজালেমে। তার বাপ আজর তাকে ইরাকের ব্যাবিলন নগরী থেকে তাড়িয়ে দিয়েছিলেন। তাহলে ইব্রাহিম আসলেন জেরুজালেমে, লূত আসলেন জেরুজালেমে। ইব্রাহিমের সন্তান ইসহাক ছিল জেরুজালেমে, ইসহাকের সন্তান ইয়াকুবও ছিল জেরুজালেমে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক সন্তান ইসমাইলকে রেখে আসলেন 1500 কিলোমিটার দূরে মক্কায় কাবা ঘরের পাশে। তাহলে একই সাথে একই সময়ে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তানকে দিয়ে পৃথিবীর দুইটা মসজিদ আবাদ করাচ্ছেন। আল্লাহর নবী এবং পবিত্র কোরআন বলছে ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস বিমাক্কা, পৃথিবীর বুকে প্রথম মসজিদ তৈরি হয়েছে মক্কায় আল্লাহর ইবাদতের জন্য। আর আল্লাহর নবী বলছেন মক্কার 40 বছর পর, কাবার 40 বছর পর মসজিদ তৈরি হয়েছে আল মসজিদ আল আকসা, বাইতুল মুকাদ্দাস। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তান ইসহাক এবং তার বংশধরেরা আবাদ করছে মসজিদ আকসা, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক সন্তান ইসমাইল এবং তার বংশধরেরা আবাদ করছে কাবা, একই সময়ে একই সাথে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে জেরুজালেম থেকে মক্কায় যাতায়াত করেছে 4 থেকে 5 বার।
একবার হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইলকে রাখতে গেছেন, একবার জবাই করতে গেছেন, একবার কাবা ঘর তৈরি করতে গেছেন, একবার ছেলেকে এমনি দেখতে গেছেন, পাননি, স্ত্রীকে তালাক দিয়ে আসতে বলেছেন। লম্বা ঘটনা সহিহ বুখারীতে পাবেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর একমাত্র নবী যিনি একই সাথে এই দুইটা পবিত্র মসজিদের